হ্যালো স্টুডেন্টস, 2026-এর ফিলোসফি যারা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো নিউ সিলেবাস অনুযায়ী, তো তাদের এই প্রশ্নটি এসছে। এই প্রশ্নটি সম্পর্কে দেখা যাক। তো এটা হচ্ছে সেমিস্টার 4-এর 2026-এর নিউ সিস্টেমের ফিলোসফি, অর্থাৎ সেমিস্টার হিসাবে ফোর্থ সেমিস্টারে এই প্রশ্নটা এবার কি এসেছে দেখা যাক। তো প্রথম প্রশ্ন হিসাবে এক্ষেত্রে এসছে যে বিভাগ কতে এখানে 2 নম্বরের প্রশ্ন। তোমাদের 5 × 2 = 10, অর্থাৎ 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়েছে। 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ফার্স্ট কোশ্চেন এসছে সত্যাপেক্ষক বচন কাকে বলে? একটি দ্বি-প্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়? শূন্যশ্রেণী কাকে বলে? শূন্যশ্রেণী বুলীয় ভাষ্যের আকারটি লেখো। নিচের বাক্যদ্বয়কে বুলীয় লিপিতে ব্যক্ত করো। কেবলমাত্র শিক্ষকেরাই লেখক, কোনো কোনো কবি সৎ নয়। ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচনকে প্রকাশ করো। পরিপূরক শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। বচন ও বচনাকারের মধ্যে দুটো পার্থক্য লেখো। একটি সংযোগী বাক্য কখন সত্য হয়? আর এক্ষেত্রে দেখো তোমাদের এই সত্যমূল্য নির্ণয়টা দিয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হিসাবে বিভাগ খ, সেক্ষেত্রে তোমাদের দেখো 4 × 3 = 12, অর্থাৎ তোমাদের 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হচ্ছে। সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনটি সত্য শত মিথ্যা না প্রতীক নির্ণয় করো। এক্ষেত্রে এসছে দেখো, নেক্সট এসছে এ ও বি সত্য আর এক্স ও ওয়াই যদি মিথ্যা হয়, কিউ এর সত্যমূল্য অজ্ঞাত থাকে, তাহলে নিচের বচনটি সত্যমূল্য কী হবে? এইভাবে করা হয়েছে। নেক্সট এসছে সত্য মিথ্যা শতসত্য বচনাকার কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট নিম্নলিখিত বাক্যগুলোকে বুলীয় লিপিতে প্রকাশ করো ও ভেনচিত্রের সাহায্যে চিহ্নিত করো। মৎস্যকন্যা আছে, সকল গণিতজ্ঞই হন বৈজ্ঞানিক। নেক্সট 3 নম্বরে দেখো এসছে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও। এই নাম্বার এসছে গান্ধীজি সর্বোদয় সম্পর্কে অভিমতটি সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা, নেক্সট এসছে রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানবতাবাদ বিশ্ব মানবতাবাদ কী? নেক্সট হচ্ছে বিবেকানন্দকে অনুসরণ করে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট এসছে স্বামীজি দর্শনে কর্মযোগ শব্দটির তাৎপর্য আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়েছে। নেক্সট হচ্ছে বিভাগ গ, সেক্ষেত্রে 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা দিয়েছো। এক্ষেত্রে মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের সংজ্ঞা, দৃষ্টান্ত, 2টো সুবিধা ও 2টো অসুবিধা লিখতে হয়েছে। নেক্সট উপমা যুক্তি কাকে বলে? উদাহরণসহ ভালো উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তির পার্থক্য আলোচনা করো। 2+4 অর্থাৎ 6 নম্বরের তোমাদের এক্ষেত্রে এই বিভাগ গয়ে 6 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হয়েছে। এই 10 × 6 = 18, অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন হিসাবে। আর এবারে 5 নম্বরে দেখো এই যে 5 নাম্বারে রয়েছে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এক্ষেত্রে দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই নাম্বারে এসছে গান্ধীজির মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব লিখতে হয়েছে। নেক্সট হচ্ছে বিতে এসছে রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্বন্ধে ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। সিতে হচ্ছে বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো। আর ডিতে এসছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কিভাবে মানবতাবাদের প্রতিফলন ঘটেছে আলোচনা করো। অর্থাৎ এই 4টে প্রশ্নের মধ্যে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হয়েছে। আচ্ছা, তাহলে এই ছিল প্রশ্নপত্র। আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো। এটা হচ্ছে ফিলোসফির সেমিস্টার 4-এর 2026-এর নিউ সিস্টেমের পরীক্ষার প্রশ্নপত্র।